আর গণ এর মধ্যে পার্থক্য কি? স্যার বিন এবং গণ এর মধ্যে পার্থক্য কি? দেখো একটু ক্লিয়ারলি যদি দেখো তাহলে তোমাদের এই মানে এই যে কনফিউশনটা আছে এই কনফিউশনটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। বিন আমরা কোথাও যাওয়ার ক্ষেত্রে প্রায় দেখি হ্যাভ ইউ বিন বা হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। হ্যাঁ, কেউ কিন্তু বলে না যে হ্যাভ ইউ এভার গন টু কক্সবাজার। ঠিক আছে, যাওয়ার ক্ষেত্রে আমরা তো সব সময় গো কে নিয়ে থাকি। যাওয়ার ক্ষেত্রে, যাওয়া বোঝানোর ক্ষেত্রে আমরা সময় কাকে নিয়ে থাকি? আমরা গো ভার্বকে নিয়ে থাকি। যাওয়ার বোঝানোর জন্য, যাওয়া বোঝানোর জন্য আমরা সবসময় গো এই ভার্বটাকে নিয়ে থাকি। কিন্তু আমরা এই যে কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বা এই কোশ্চেনের ক্ষেত্রে এরকম যাওয়ার ক্ষেত্রে আমরা বিং এই ভার্বটাকে নিয়ে থাকি। তাহলে স্যার এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে গন এরকম একটা জায়গা হবে যে জায়গায় গিয়ে আর কেউ ফেরত আসে না, এটা হচ্ছে গন একেবারে চলে যায়। ওকে, কমপ্লিটলি যে চলে যায় তাকে হচ্ছে গন বলা হয়। আমরা কোথাও গিয়ে যদি আবার রিটার্ন ফিরে আসি এরকম ক্ষেত্রে এই বিং শব্দটাকে নেওয়া হয়। কোথাও একেবারে চলে যাওয়ার ক্ষেত্রে আমরা গন শব্দটাকে নিব, আর কোথাও গিয়ে ফিরে আসলে আমরা বিং শব্দটাকে নিয়ে থাকবো আর কি।